স্যার, হিট স্ট্রোক কি বাচ্চাদের হতে পারে? কখন হতে পারে? লক্ষণ কি? তাৎক্ষণিক করণীয় কি? বাচ্চাদের তো মানে কোনো সময় না, বাচ্চাদের এবং বয়স্ক মানুষ এবং কিছু স্পেশাল প্রেগন্যান্ট মাদার, এরাই কিন্তু ভালনারেবল। হিট স্ট্রোকের যেটা সাধারণত হিট গরমের এটা কিন্তু প্রথমেই তো আর হিট স্ট্রোক হয় না। প্রথম দিকে একটু ক্র্যাম্প হয়, তারপরে এক্সজশন হয়, অস্বস্তিগুলো, ক্র্যাম্পগুলো দেখা যায় যে তেমন কোনো পরিবর্তন হয় না। বাচ্চা একটু ঘামতেছে, তেমন কিছুই বলতেই পারতেছে না, তো হয়তো পরে বলতেছে আমার মাসলটা চলে গেলে কেমন যেন করে, ব্যথা করে বা এরকম অস্বস্তি হয়। আর যেগুলো এক্সজশন, সেগুলোতে কিন্তু সে বাচ্চার পরিবর্তনই হয়, যেমন হার্ট রেট তার বেড়ে যায়, তারপরে তার প্রেশারের কিছু পরিবর্তন হতে পারে, অনেক বেশি ঘামে, অসুস্থতার কথা সে বলতে পারে। আর হিট স্ট্রোকটা এগুলো তো থাকেই, এর সঙ্গে বাচ্চাটা অনেক সময় কনফিউশন হয়ে যায় যে স্বাভাবিক অবস্থায় যে সে কথাগুলো বলবে, তার মেন্টাল সেই চেঞ্জগুলো হয়ে যায়, ইভেন আনকনসাস পর্যন্ত হয়ে যায়। তো আনকনসাস হয়ে যেতে পারবে একেবারে হিটের শেষ পর্যায়ে। তো এইরকম একটা বাচ্চা দেখা গেল যে রোদে যদি অনেকক্ষণ খেলতেছে, সে কিন্তু অসুস্থতা প্রথম দিকে কেয়ারই করেনি, যখন করলো সে হয়তো পড়ে গেল। তো এই বাচ্চাগুলো তো তাহলে হয়ে যেতে পারে। আবার দেখা গেল এখন মনে রাখা লাগবে শহর কেন্দ্রিক যেগুলো আমরা করি, মনে রাখবো বাচ্চা কিন্তু কোনো সময় গাড়ির ভিতরে যেন আমরা রেখে না যাই। বাড়ির যে হিট দ্রুত, এসির কাজটা দেখা যায় যে উইদিন 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে এই বাচ্চা যদি গরমের মধ্যে থাকে, মনে হলো যে আমি একটু ওই সামনের থেকে একটা কিছু কিনে নিয়ে আসবো, এরই মধ্যেই কিন্তু বাচ্চা দেখবেন যে অনেক হয়ে যাবে। তো আমরা যেন ওই রকম হিট জায়গাতে যেন না থাকি, যেখানে গরম জায়গা, গাড়ি তার ভিতরে একটা, তারপরে বাইরে নিয়ে যেন ছেড়ে না দিই। তাহলে আর কোনো রকম হয়তো অন্য জায়গায় আমরা হেঁটে যাব অথবা একটা রাস্তা ট্রাভেল করব, এইরকম জায়গাতেও যেন আমরা সাধারণত যাতে ডাইরেক্ট সানশাইন না লাগে, ছাতা রাখবো বা সঙ্গে অন্য কিছু রাখবো, একটু সতর্কতা সহকারে নিয়ে যাব, তাহলে আর হবে না। তাছাড়া বাচ্চারাও কিন্তু হিট স্ট্রোক হতে পারে, এই ব্যাপারে আমরা মনে রাখবো। আর যদি হয়ে যায় তাহলে তো আমাদের কিন্তু খেয়াল রাখা লাগবে, বাচ্চাকে দ্রুত সেখান থেকে সরায়, যেখানে সানশাইন নেয় সে জায়গা থেকে সরে আমরা ঠান্ডা জায়গাতে নিয়ে যাবো, সানশাইনবিহীন জায়গাতে, রোদ যেখানে নেয় ছায়াময় জায়গাতে নিয়ে যাব, এবং ঠান্ডা জায়গাতে নিয়ে যেয়ে সেখানে কাপড় চোপড় একটু হালকা রাখবো, অথবা খুলে দিতে পারি, দিয়ে হয়তো গাটা মুছে দিতে পারি প্রথম দিকে, দিয়ে তারপরে ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন পড়তে পারে। সঙ্গে সঙ্গে যে আমরা মুখে কিছু না দিই, যে সব বাচ্চা কনসাস লেভেলটা একটু ইম্পেয়ার্ড হয়ে গেছে, একটু দেরি করে চেষ্টা করব, অসুবিধা হলে ডাক্তারের শরণাপন্ন হবো।